নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে নার্কোলেপসি। এই টার্মটার সাথে কজন পরিচিত আছেন? আমার মনে হয় খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু এই টার্মটার সাথে পরিচিত নন। কিন্তু এই যে ডিজিজটার কথা আমি বললাম, অর্থাৎ নার্কোলেপসি, এর যখন সিমটমসগুলো আমি বলবো, তখন দেখবেন যে অনেকেরই এই সিমটমগুলোর সাথে নিজেদের বিভিন্ন সমস্যার কিন্তু মিল পাবেন। তো আজকে এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব যে এই নার্কোলেপসি, এই ডিজিজটা কি, এর সিমটমসগুলো কি কি, এবং অবশ্যই জানবো যে এই সমস্যাগুলো সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কি কি ওষুধ রয়েছে এবং ওষুধগুলো কিভাবে খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য, আমি একজন হোমিওপ্যাথি কনসালটেন্ট এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এই যে নার্কোলেপসি টার্মটা আমি বললাম, এটা একটা ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আমরা যে এই যে ঘুমোই, রাত্রিবেলা যখন ঘুমোই বা দিনের বেলাও হয়তো কেউ রেস্ট নেন, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমোন, তারপরে আবার জেগে যাই, জেগে যাওয়ার পরে সারাদিনের কাজকর্মগুলো করি, আবার পরবর্তীকালে আমরা ঘুমোই। এই যে একটা সাইকেল চলে, অর্থাৎ ঘুম এবং জেগে থাকার মধ্যে যে সাইকেল চলে, এটা কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের যে ব্রেন। এই যে ডিজিজটার কথা বললাম, অর্থাৎ নার্কোলেপসি, এটা একটা নিউরোলজিক্যাল প্রবলেম, যেখানে ব্রেন কিন্তু এই ঘুমোনো এবং জেগে থাকার মধ্যে যে সাইকেলটা চলে, এই সাইকেলটা প্রপারলি রেগুলেট করতে পারে না, ফলে বিভিন্ন রকমের সিমটমস কিন্তু অ্যাপিয়ার করে। তো চলুন জেনে নেই যে কি কি ধরনের সিমটম মূলত দেখা যায় এই ডিজিজটার ক্ষেত্রে। প্রথমেই যে সিমটমটার কথা বলবো সেটি হচ্ছে যে ডিস্টার্বড স্লিপ, অর্থাৎ ঘুমানোর সময় দেখা যাচ্ছে যে ঘুমটা ঠিক মতো হচ্ছে না। অনেকেই আমাদের কাছে এসে বলেন, ডাক্তারবাবু রাত্রিবেলায় ঘুম আসতে চায় না। এটা যেরকম একটা সমস্যা, আবার অনেকেই বলেন যে ডাক্তারবাবু ঘুমোই, কিন্তু ঘুমটা জানেন তো ঠিক সাউন্ড স্লিপ হয় না, মাঝে মাঝেই জেগে যাচ্ছি, উঠছি, উঠে একটু হয়তো টয়লেটে গেলাম বা একটু জল খেলাম, আবার শুলাম, একটু ঘুমটা লেগে আসলো, আবার ঘুমটা চট করে ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে অনেকক্ষণ জেগে আছি, মেবি 1 ঘন্টা 2 ঘন্টা, আবার ভোরের দিকে একটু হালকা ঘুম আসছে, আবার কিছুক্ষণ পরে ঘুমটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ ঘুম যেটা হচ্ছে, স্লিপটা কিন্তু একটা সাউন্ড স্লিপ হচ্ছে না, ডিস্টার্ব স্লিপ হচ্ছে। এটা নার্কোলেপসির একটা খুব ইম্পর্টেন্ট এবং মেইন সিমটম। এর ফলে কি হয়? এর ফলে দিনের বেলা একটা স্লিপি একটা ভাব থাকে, মানে ঘুম ঘুম ভাব থাকে, যে কাজ করার যে এনার্জি সেগুলো পাওয়া যায় না, একটা ঝিমুনি ভাব থাকে, অর্থাৎ এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস। দিনের বেলা সারাটা দিন মনে হয় যেন ঘুমোলেই বোধহয় ভালো হয়, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু মানুষ দেখা যায় যে ঘুমোতে প্রপারলি পারছেন না, কিন্তু ওই একটা স্লিপিনেস বা একটা ঘুম ঘুম ভাব থেকে যাচ্ছে। এটা হচ্ছে এই যে ডিজিজটা নার্কোলেপসির, এটা একটা খুব ইম্পর্টেন্ট সিমটম। আরেকটি খুব ইম্পর্টেন্ট সিমটম, সেটি হচ্ছে হ্যালুসিনেশন। ঘুমের মধ্যে দেখা যাচ্ছে যে বাস্তবে যার অস্তিত্ব নেই এরকম কিছু জিনিস তারা দেখছেন বা কানে শুনছেন। যেরকম ধরুন, তারা দেখছেন যে কেউ হয়তো তার গলাটা টিপে দিচ্ছে বা বালিশ দিয়ে মুখ চাপা দিয়ে দিচ্ছে, ফলে দম বন্ধ হয়ে যাচ্ছে, ধুরমুড়িয়ে উঠে বসছেন। আবার কেউ কেউ বলেন যে জানেন তো, মনে হচ্ছে যেন কানের কাছে কেউ এসে খুব একটা আর্তনাদ করছে, কেউ হয়তো ভয় দেখানোর মতো কিছু করছে। ঘুমের মধ্যে ভয় পেয়ে যাচ্ছেন, উঠে বসছেন, উঠে বসে ঘামিয়ে যাচ্ছেন, জল টল একটু খাচ্ছেন, খেয়ে দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করছেন, আবার কিছুক্ষণ পরে ওরকম কিছু হয়তো একটা দেখছেন, বা কানের মধ্যে ওরকম কিছু শুনছেন, যেগুলোর বাস্তবে আদৌ কোনো অস্তিত্ব নেই। এই হ্যালুসিনেশনও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিমটম এই নার্কোলেপসির। আরেকটি খুব ইম্পর্টেন্ট সিমটম, সেটা হচ্ছে স্লিপ প্যারালাইসিস। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে দেখা যায় যে যখন একজন মানুষ ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে হঠাৎ করে তিনি ফিল করলেন, এই সময় মানুষ কিন্তু পুরো জেগে থাকছেন না, আবার পুরো ঘুমিয়েও থাকছেন, একটা সেমি কনসাস স্টেটে তারা থাকছেন, এবং এই সময় তিনি দেখছেন, মানে ফিল করছেন বা অনুভব করছেন যে তিনি কিন্তু ঠিকমতো মুভ করতে পারছেন না। তিনি চাইছেন মুভ করতে, উঠে বসতে বা এপাশ থেকে ওপাশে যেতে, বা হয়তো কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু ফুল বডিটা, পুরো হোল বডিটাই যেন একটা প্যারালাইজ কন্ডিশনে রয়েছে, এবং অনেক চেষ্টা করেও তিনি সেটা করতে পারছেন না। খুব ডিস্টার্বিং একটা সিচুয়েশন এটা। এই স্লিপ প্যারালাইসিস হচ্ছে এই নার্কোলেপসির আরেকটি খুব ইম্পর্টেন্ট সিমটম। এই ধরনের সিমটমগুলো মূলত দেখা যায় নার্কোলেপসির। এবার হয়তো অনেকে ভাবছেন যে এই ধরনের সমস্যাগুলো তো আমাদেরও হয়, কখনো কখনো স্লিপ প্যারালাইসিসও হয়, কখনো কখনো ওই হ্যালুসিনেশনও একটু একটু হয়, আবার কখনো কখনো ঘুমেরও একটু ডিস্টারবেন্স হয়। দেখুন, এটা যদি কিছুদিনের জন্য হয়, অর্থাৎ হয়তো মাসে 1 বার বা 2 বার হলো, বা একটা লং পিরিয়ড গ্যাপে হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার অতটা দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ এই সিমটমগুলো কম বেশি অনেকেরই হতে পারে। কিন্তু এটা যদি ক্রনিক্যালি হতে থাকে, অর্থাৎ রেগুলার বেসিসে
যদি এই সমস্যাগুলো আপনার হতে থাকে, তাহলে কিন্তু হতে পারে আপনার কিন্তু এই ডিজিজটা হয়েছে, অর্থাৎ আপনি নার্কোলেপসির শিকার হয়েছেন এবং আপনার ব্রেন কিন্তু এই ঘুমিয়ে থাকা এবং জেগে থাকার মধ্যে যে সাইকেলটা রয়েছে এটাকে প্রপারলি মেনটেন করতে পারছেন না। এবং এই ধরনের সিমটম যদি আপনার রিপিটেড হতে থাকে, মাঝে মাঝেই হতে থাকে, এরকম হতে পারে যে আপনার হয়তো সবকটা সিমটম নেই, আপনার হয়তো এই সিমটমগুলোর মধ্যে একটা বা দুটো সিমটম রয়েছে, কিন্তু সেটা যদি রেগুলার বেসিসে হয়, মাঝে মাঝেই হয়, অর্থাৎ ঘুম ঠিকমতো আসছে না, দিনের বেলা আপনার ঘুম ঘুম ভাব হচ্ছে, মাঝে মাঝে স্লিপ প্যারালাইসিস হচ্ছে, মাঝে মাঝে আপনি একটা হ্যালুসিনেশন হচ্ছে, আপনি এরকম উদ্ভট জিনিস দেখছেন বা কানে শুনছেন ঘুমের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মেডিকেল সুপারভিশনের আন্ডারে আসা উচিত এবং আপনার নিকটবর্তী কোনো হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কিন্তু পরামর্শ বা শরণাপন্ন অবশ্যই আপনার নেওয়া উচিত। তো চলুন এবার আমরা জেনে নিই যে হোমিওপ্যাথিতে এই নার্কোলেপসির জন্য কি কি ওষুধ রয়েছে, যে ওষুধগুলো প্রয়োগ করে কিন্তু আমরা এই যে সমস্যা, এই যে স্লিপের যে ডিফারেন্ট যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারি। প্রথমেই যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হলো প্যাসিফ্লোরা মাদার টিংচার। আমরা জানি যে প্যাসিফ্লোরা ঘুমের একটা খুব ইম্পর্টেন্ট ওষুধ এবং যাদের এই নার্কোলেপসির সমস্যা রয়েছে, এরকম কেস আমি প্রচুর দেখেছি এবং প্রচুর পেশেন্টকে কিন্তু এই প্যাসিফ্লোরা মাদার টিংচার ওষুধটা প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। যাদের ক্ষেত্রে এই ডিস্টার্ব স্লিপটা খুব ইম্পর্টেন্ট, ডিস্টার্ব স্লিপটা খুব মার্কড একটা সিমটম, তার সাথে দিনের বেলায় ঘুম ঘুম ভাব থাকছে এবং রাত্রেবেলা যখনই তারা ঘুমানোর চেষ্টা করছেন প্রপারলি ঘুমোতে পারছেন না, মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে, মাঝে মাঝেই উঠে বসতে হচ্ছে, একটু হয়তো বাইরে বেরোলেন, এসে ঘুমানোর চেষ্টা করলেন, আবার ঘুম ভেঙে যাচ্ছে, অর্থাৎ ঘুমটা ঠিক প্রপারলি হচ্ছে না, সাউন্ড স্লিপ হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই প্যাসিফ্লোরা মাদার টিংচার আমি প্রয়োগ করে দেখেছি বা রেকমেন্ড বা প্রেসক্রাইব করে দেখেছি, খুব ভালো কাজ করে। কিভাবে খেতে হয়? এই ওষুধ 20 থেকে 25 ফোঁটা সামান্য অর্থাৎ হাফ কাপ জলে মিশিয়ে ঘুমানোর অন্ততপক্ষে আধ ঘন্টা বা 20 মিনিট আগে আমি পেশেন্টদেরকে খেতে বলি। মোটামুটি 1 মাস এভাবে খাবার পরে যদি দেখা যায় যে এই যে সমস্যাটা, ঘুমের যে বিভিন্ন প্রবলেমগুলো বললাম, এই প্রবলেমগুলো অনেকটাই সলভ হয়ে এসছে, পেশেন্ট আগের থেকে অনেকটা ভালো আছেন, তাহলে এই ওষুধটিকে আরও মোটামুটি 2 মাস বা 3 মাস কন্টিনিউ করে আমি আস্তে আস্তে ওষুধটাকে উইথড্র করতে বলি। একদিন দুদিন গ্যাপ দিয়ে দেখতে বলি যে পেশেন্ট কেমন আছেন। তখন পেশেন্ট যদি বলেন যে না ডাক্তারবাবু এখন আর আগের মতো সমস্যা হচ্ছে না, তাহলে ওরকম সপ্তাহে 1 দিন বা 2 দিন পরবর্তীকালে খেতে বলি। তারপরে আস্তে আস্তে ওষুধটাকে আমি উইথড্র করে নিয়েও দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু পার্মানেন্টলি সলভ হয়েছে। আরেকটি খুব ইম্পর্টেন্ট ওষুধ সেটা হচ্ছে স্ট্র্যামোনিয়াম, লোয়ার পোটেন্সিতে 6 বা 30 পোটেন্সিতে। এই ক্ষেত্রে মেনলি যেটা মার্ক সিমটম থাকে সেটা হচ্ছে পেশেন্ট ঘুমোতে চাইছেন কিন্তু ঘুমোতে পারছেন না এবং সবসময় একটা ওই হ্যালুসিনেশনটা কাজ করছে খুব বেশি, একটা ভীত সঞ্চস্ত ভাব হচ্ছে, ঘুমোতে গেলেই মনে হচ্ছে যেন কেউ তার গলা টিপে ধরবে, কেউ হয়তো তাকে মুখ চাপা দিয়ে দেবে বা কোনো একটা শব্দ, যে শব্দগুলো খুব অপ্রীতিকর কোনো শব্দ, এই ধরনের শব্দ তিনি কানে শুনছেন, এই ধরনের সমস্যায় কিন্তু পেশেন্ট বেশি সাফার করেন এবং এক্ষেত্রে কিন্তু আমি দেখেছি স্ট্র্যামোনিয়াম লোয়ার পোটেন্সিতে 6 বা 30 পোটেন্সিতে পেশেন্টকে রেকমেন্ড করলে বা প্রেসক্রাইব করলে খুব ভালো কাজ করে। কিভাবে খেতে হয়? এই ওষুধটির 2 ফোঁটা সামান্য অর্থাৎ 2 চামচ জলে মিশিয়ে বা ডাইরেক্ট জিভে দিয়ে প্রথম দিকে আমি পেশেন্টকে দিনে 2 বার করে খেতে বলি বা রেকমেন্ড করি। মোটামুটি 1 মাস এভাবে খাবার পরে যদি দেখা যায় যে এই সমস্যাটা অনেকটা ঠিক হয়ে এসছে, পেশেন্ট আগের থেকে অনেকটা বেটার ফিল করছেন, তাহলে পরবর্তীকালে এই ওষুধটিকে দিনে 1 বার করে আরও মোটামুটি 1 মাস বা 2 মাস কন্টিনিউ করলে আমি দেখেছি যাতে এই ঘুমের বিভিন্ন সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু প্রায় সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়। আরেকটি খুব ইম্পর্টেন্ট ওষুধ যেটা হচ্ছে আলফা আলফা মাদার টিংচার। এই আলফা আলফা মাদার টিংচার ওষুধটিও কিন্তু এই ঘুমের যে বিভিন্ন সমস্যাগুলো যেগুলো আমি আলোচনা করলাম সবকটাকেই সুন্দরভাবে কভার করে এবং ঘুমটাকে ইনডিউস করে। মানে যাদের ধরুন ঘুম আসছে না বা ঘুম আসলেও দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে যেগুলো আমি আলোচনা করলাম, তাদের ক্ষেত্রে কিন্তু এই আলফা আলফা মাদার টিংচার ওষুধটি প্রয়োগ করে আমি দেখেছি যে ধীরে ধীরে তাদের যে এই যে একটা ইরিটেবিলিটি এগুলো কমে আসে, একটা কামনেস তৈরি হয় এবং ঘুমটাকে ইনডিউস করে, ফলে পেশেন্ট কিন্তু ধীরে ধীরে আরোগ্যের পথে অগ্রসর হয়। এই ওষুধটিরও মোটামুটি 15 ফোঁটা হাফ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার করে পেশেন্টদেরকে খেতে বলি। মোটামুটি 1 মাস খাবার পরে যদি দেখা যায় যে এই সমস্যাগুলো অনেকটা ঠিক হয়ে এসছে, পেশেন্ট আগের থেকে অনেকটা বেটার ফিল করছেন, তাহলে এই একই ওষুধকে পরবর্তীকালে দিনে 1 বার করে আরও 1 থেকে 2 মাস কন্টিনিউ করলে আমি দেখেছি এই নার্কোলেপসির এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু অনেকটাই পেশেন্ট ভালো হয়ে যান। আরেকটি খুব ইম্পর্টেন্ট ওষুধ, যে ওষুধটির নাম হলো জিঙ্কাম মেটালিকাম 30। এই ওষুধটি কিন্তু মূলত যে সিমটমগুলোর উপর বেস করে আমরা পেশেন্টকে রেকমেন্ড করি সেগুলো হচ্ছে যে ঘুমের মধ্যে একটা সাডেন জার্কিং ফিল করা, যেটা আমি একটু আগে বলছিলাম যে ওই স্লিপ প্যারালাইসিস একটা টাইপ তৈরি হওয়া, এদিক ওদিক মুভ করতে পারছেন না, তারপরে যখন মুভ করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে একটা শরীরে একটা জার্কিং ফিল হচ্ছে, একটা কেঁপে উঠছে শরীরটা এবং ঘুমের মধ্যে ভয় পেয়ে জেগে ওঠা এবং এক্ষেত্রে
পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু আমি কিন্তু রাত্রিবেলা ভালো করে ঘুমোতে পারি না, ঘুমটা ঠিক মতো হয় না। আবার পেশেন্টের বাড়ির লোক বলেন যে ডাক্তারবাবু জানেন তো সারা রাত কিন্তু উনি নাক ডাকছেন, ডিপ স্লিপে আছেন, কিন্তু উনি বলছেন ওনার ঘুম হচ্ছে না। এই যে সমস্যাটা, এই সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা এই জিঙ্কাম মেটালিকাম ওষুধটা প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই। কিভাবে খেতে হয়? এই জিঙ্কাম মেটালিকাম 30 ওষুধটির 2 ফোঁটা 2 চামচ জলে বা ডাইরেক্ট জিভে দিয়ে প্রথম থেকে পেশেন্টকে দিনে একবার করে খেতে বলি। মোটামুটি 15-20 দিন খাবার পরে যদি দেখা যায় যে এই যে সিমটমগুলো, এই সিমটমগুলো থেকে পেশেন্ট আগের থেকে অনেকটা ভালো আছেন, তখন এই ওষুধটিকে 1 দিন বা 2 দিন ছাড়া ছাড়া ওরকম ভাবে খেতে বলি, আরো 1 মাস বা 1.5 মাস। তার পরবর্তীকালে হয়তো সপ্তাহে 1 বার বা 2 বার এইভাবে খেতে বলি। এইভাবে মোটামুটি 2 মাস বা 3 মাস কন্টিনিউ করলে আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই নার্কোলেপসির এই সমস্যায় যারা সাফার করছেন তারা কিন্তু প্রায় ভালো হয়ে ওঠেন। তাহলে আশা করি আপনাদের এই নার্কোলেপসি ডিজিজটা সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়েছে এবং এর কি কি সিমটম এবং অবশ্যই হোমিওপ্যাথির মাধ্যমে আমরা কিভাবে এই ডিজিজ থেকে পেশেন্টকে মুক্ত করতে পারি সে সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কাজের মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি নির্দিষ্ট কোনো কোশ্চেন থাকে এই ভিডিও সম্বন্ধে, এই টপিক সম্বন্ধে, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে সেটাকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজ আপাতত এত অবধি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।